আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বৃষ্টি স্নাত সকালে সুস্বাগতম সকলকে, দেশ ও বিদেশে যেখান থেকে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককেই। আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে ফজল, আল্লামা আবদুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহর দ্বিতীয় পুত্র। আমি দাঁড়িয়ে আছি তার প্রতিষ্ঠিত চরশী হাবিবুন্নাস হাফিজিয়া মাদ্রাসা মাঠে, আপনাদের শ্রমে ঘামে গড়ে তোলা এই প্রতিষ্ঠান এবং আপনাদের পূর্বসূরিদের শ্রমে ঘামে গড়ে তোলা এই প্রতিষ্ঠানে আপনারা লক্ষ্য করছেন আমার পিছনে মাদ্রাসার দেয়াল নির্মাণের কাজ চলছে মাঠ কেন্দ্রিক। এই দেয়ালটা আমরা সরকারি অনুদান থেকে লাভ করেছি, কিন্তু প্রতিষ্ঠানের জন্য পূর্ণাঙ্গ দেয়ালের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু অনুদান আমরা এখনও পাইনি। তো এই সরকারি অনুদানপ্রাপ্ত জায়গাটুকুর কাজ ইতিমধ্যে শেষ পর্যায়ে চলে আসছে, দৃশ্যমান হয়েছে সম্পূর্ণ কাজ। অল্প সময় পরে এটার পরিসমাপ্তি আসবে ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করছেন নির্মীয়মান দেয়ালের কার্যক্রম। এটা মোটামুটিভাবে আমাদের যে চৌহদ্দি মাঠের বা মাদ্রাসার যে চতুর্সীমানা রয়েছে তার মাত্র 4 ভাগের 1 ভাগ এই দেয়ালটা হতে পারে। তো বাদবাকি 3 ভাগ আপনারা লক্ষ্য করছেন এখনও খালি অবস্থায় পড়ে আছে, যেটা দেয়াল করা যায়নি। এটা এই সময়ের জন্য অতি প্রয়োজন, একটা বাউন্ডারি দেয়ালের প্রাচীরের প্রয়োজনীয়তা। আপনারা এই বিষয়ে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসতে পারেন, আমরা আহ্বান করব আপনাদেরকে এগিয়ে আসার জন্য। আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে এখানে আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান, কোম্পানি অথবা আপনারা বেসরকারি বা সরকারি পদস্থ কর্মকর্তা কর্মচারীও অথবা কোনো এমপ্লয়ার হিসাবেও যদি আপনাদের কোনো লিঙ্ক থাকে যেটার মাধ্যমে আপনারা এখান থেকে উপকার দান করতে পারবেন, যে এখানে দেয়াল নির্মাণ করার কাজে ভূমিকা রাখতে পারবেন, সেই বিষয়টা আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি সকলকেই। একটা প্রতিষ্ঠানের নিরাপত্তা, বিশেষ করে বাচ্চাদের নিরাপত্তা, তাদের খেলাধুলা, তাদের অবস্থান, তাদের হোস্টেলে থাকা ইত্যাদি বিষয়ে বাউন্ডারি প্রাচীর একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনারা এদিকটাকে বিষয়ে খেয়াল করবেন। অন্যপক্ষে এখানে বর্ষা চলে আসতেছে, আপনাদেরকে ইতিপূর্বে আমি একটি ভিডিওতে দেখিয়েছি যে সামান্য কিছু বৃষ্টিপাতের মাধ্যমে এখানে প্রচুর পানি জমে গিয়েছে, যেই জলাবদ্ধতার মধ্যে চলাফেরা করা কঠিন হয়ে পড়ছে। তো এই অবস্থায় বর্ষা সমাগত, সেই বর্ষাতে সঠিকভাবে এখানে চলাফেরা, খেলাধুলা, বাচ্চাদের পড়াশোনা ইত্যাদির জন্য আমাদের একটা এমন পরিবেশ প্রয়োজন যেখানে জলমগ্নতা না থাকে, যেখানে নিরিবিলিতে পড়াশোনা এবং খেলাধুলা করা যায়, চলাফেরা করা যায়, সেটার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এখানে জলাবদ্ধতা তৈরি হচ্ছে, এখানে অনেক এবড়ো জায়গা রয়েছে, গর্ত রয়েছে। অন্যপক্ষে মাদ্রাসার যে পশ্চিম অংশের যে বেজ, যেটার যে ভিত্তি, সেই ভিত্তির মধ্যে বেশ কিছু জায়গাতে মাটি সরে গিয়েছে, যেটা এই বিল্ডিংয়ের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। তো আপনারা সেটাও খেয়াল করবেন, ওই জায়গাটা তো মাটি কাটা অতি জরুরি, না হচ্ছে এই বহু মূল্যবান বিল্ডিং যে কোনো সময় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়তে পারে, এই জন্য এই কাজগুলো অতি জরুরি। এছাড়া আপনাদের কাছে তো আমরা পেশ করেছি, অনবরত পেশ করছি, এবং এখন আপনারা দেখতে পারবেন যে আমাদের এই প্রতিষ্ঠানের যে উন্নয়ন কর্মকাণ্ড বা যেটা আমাদের সংস্কার কর্মকাণ্ড, সেগুলোর অব্যাহত আছে। এখনও আমরা এর একটা বিল্ডিংয়ের পরিসমাপ্তি করতে পারিনি। তো আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো সেই কাজগুলো দ্রুত সম্পাদনের জন্য আপনাদের সার্বিক সহযোগিতার। কেননা এখানে আমাদেরকে অতি দ্রুত ক্লাসরুমে ক্লাস শুরু করতে হবে। মসজিদে আমরা যে ক্লাস করছি, আপনারা ইতিপূর্বে দেখেছেন যে সেখানে মসজিদে ক্লাস করার ফলে যেমন বাচ্চাদের জন্য উপযুক্ত পরিবেশ দেওয়া যায় না, মসজিদের পবিত্রতা পরিচ্ছন্নতা রক্ষা করা যায় না, তেমনিভাবে কোলাহলের কারণে সেখানে সবাই সবার পড়া বুঝতেও পারে না। এজন্য অতি জরুরি হয়ে পড়েছে যে মসজিদে সেখানে আপনাদের বেশি সময় বাচ্চাদের না রাখিয়ে দ্রুত তাদেরকে মাদ্রাসা মূল ভবনের মধ্যে নিয়ে আসা। তো আপনাদেরকে আমি সেই বিষয়টা বিশেষভাবে আহ্বান করব, একদিক থেকে বাউন্ডারি প্রাচীরের জন্য, পাশাপাশি মাটি কেটে এই ফিল্ডের সমতা নির্মাণের জন্য, বিল্ডিংয়ের চতুষ্পার্শ্বে মাটি কেটে তার নিরাপত্তা বিধানের জন্য, পাশাপাশি ঘর যে সমস্ত সংস্কার হচ্ছে সেগুলোকে দ্রুত সংস্কার করে সেইখানে বাচ্চাদের পড়াশোনার পূর্ণ পরিবেশ প্রদানের জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে অশেষ জাযা খায়ের দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে, জাযাকাল্লাহ জানিয়ে আমাদের সাথে থাকার কারণে আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকা জারিয়া সওয়াব দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে, এবং আমাদের বিগত মুরব্বিয়ান পরিবার পরিজনের যত মুমিন মুসলমান ইন্তেকাল করেছেন সকলের রুহের মাগফিরাত
ও কবরে প্রশান্তময় জীবন পরিশেষে আমাদের সকলকে নিয়ে জান্নাতে অভিগমনের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী এপিসোডে সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।